সম্প্রতি ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমোনাইয়ের প্রণীত পিয়ার সিস্টেম নির্বাচনে যদি আমরা পিয়ার সিস্টেম নির্বাচনটাকে একটু আলোচনা করি কিংবা এর নির্বাচনটাকে আমরা এদেশে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের একটি স্বাভাবিক যৌক্তিক দাবি থাকবে পিয়ার সিস্টেমের আনুপাতিক হারের প্রতিনিধিত্বটা যদি এভাবে নেওয়া যায় যে পিয়ার সিস্টেমে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা দলের প্রতিনিধি আনুপাতিক হারে নির্বাচিত হলো। বাংলাদেশে 300টি আসন আছে, 50টি আসন আছে সংরক্ষিত আসন। এই 50টি সংরক্ষিত আসনের সাথে আরো 50টি সংরক্ষিত আসন যদি যোগ করা যায় পিয়ার সিস্টেমে, যারা পিয়ার সিস্টেমটা ওই 100টি আসনের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায়, তাহলে প্রতিনিধিগণ তাদের আনুপাতিক হারে, মনে করেন যদি ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে 2% বা 3% ভোট পায় কিংবা 5% ভোট পায়, তাহলে তারা 5 জন প্রতিনিধি সংসদে দেবে। জামাতে ইসলামী যদি 30% ভোট পায়, তাহলে তাদের 30 জন প্রতিনিধি সংসদে যাবে। বিএনপি যদি সেখানে 40% ভোট পায়, তো তাদের 40 জন প্রতিনিধি সংসদে যাবে। কিন্তু এই সিস্টেমটা যদি করা হয়, তাহলে আমি মনে করি অনেকটা যারা নির্বাচন করবে তাদের সাথে অনেকটা ইনসাফ হবে। এছাড়া যদি আপনারা পেয়ার সিস্টেমটা বাস্তবায়ন করতে চান, তাহলে দেখা গেল একটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী যদি পান 1 লক্ষ ভোটের মধ্যে 60,000 ভোট, জামায়াতে ইসলামের প্রার্থী যদি ভোট পান 30,000 ভোট, এবং ইসলামী আন্দোলনের প্রার্থী যদি পান 2,000 ভোট, অন্যান্য স্বতন্ত্র এভরিথিং মিলে যদি আরো 20,000 ভোট পান, তাহলে এত ভোট পাওয়ার পরও যদি বিএনপির ওই প্রার্থীটা সেখানে নির্বাচিত না হয়, তাহলে বলেন তো ওই নির্বাচিত ব্যক্তিটা কিংবা যারা ভোট দিয়েছে তাদের প্রতি কতটুকু অন্যায় করা হলো। একজন নির্বাচিত প্রতিনিধিকে তার ন্যায্য ক্ষমতাটা তাকে দেওয়া হলো না। তাহলে পেয়ার সিস্টেমটা যদি আপনারা চালুই করতে চান, তাহলে আমি মনে করি এই পেয়ার সিস্টেমটা আনুপাতিক হারে যে সংরক্ষিত আসন আছে, ওই সংরক্ষিত আসনে পেয়ার সিস্টেমের এমপিরা সেখানে তাদের প্রতিনিধিত্ব করতে পারেন বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। এই আমার ব্যক্তিগত অভিমতটি যদি ভালো লাগে, তাহলে আপনারা সেখানে সমর্থন দিতে পারেন। এটা আমি আমার ব্যক্তিগত অভিমত দিলাম। যদি বাংলাদেশের রাজনীতিতে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চান, পেয়ার সিস্টেমটাকে বাস্তবায়ন করতে চান, পরীক্ষামূলকভাবে এটা চালু করতে চান, কেননা এখনো বাংলাদেশ পেয়ার সিস্টেমে নির্বাচন করার জন্য উপযোগী কোনো রাষ্ট্র ব্যবস্থা নয়। অতএব যদি পেয়ার সিস্টেমই চালু করতেই হয়, তাহলে আমি মনে করি এদেশে যারা নির্বাচিত হবে 300টি আসনে, যারা ভোটে জয়লাভ করে আসবে, তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন 300টি আসনেই। বাকি যে 100টি সংরক্ষিত আসন থাকবে, সেখানে আসন তৈরি করবেন। আসন তৈরি করে 100টি আসনকেই পিআর সিস্টেমে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হোক। তাহলে দেখা যাবে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ অনেক ছোট ছোট গণতান্ত্রিক পার্টি যারা আছেন, তারা সেখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। আর এই সুযোগটা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে পেয়ার সিস্টেমের প্রবক্তারাও শান্তিতে থাকবেন, জামায়াতে ইসলামী শান্তিতে থাকবে, বিএনপিও এখানে অশান্তি করার কোনো কারণ নাই। কারণ যারা প্রকৃতপক্ষে যারা নির্বাচিত হবে, যারা ভোটে জয়লাভ করবে, তারা তো সংসদে যাবেই। আনুপাতিক হারে যারা ভোট পাবে তারাও সংসদে যাবে। আমার প্রণীত উদ্ভাবিত এই তথ্যটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।